জাপান জুড়ে মধ্যরাতের পর খোলা রাখা ক্যাফের সংখ্যা বাড়ছে, যেগুলো নাইট টাইম ক্রাইং ক্যাফে নামে পরিচিত। এসব ক্যাফে এমন বাবা মায়েদের জন্য দরজা খুলে দিচ্ছে যারা রাতের বেলা একা একা নিজের ক্রন্দনরত শিশুকে সামলাতেই হিমশিম খাচ্ছেন। এসব ক্যাফে বিশেষ করে মায়েদের জন্য সবচেয়ে নিঃসঙ্গ সময়ে তাদের এক বিরল আশ্রয়ের জায়গা হয়ে উঠেছে। এই নাইট টাইম ক্রাইং ক্যাফে ধারণাটি কিন্তু নতুন নয়, বরং প্রায় এক দশক আগে একটি অনলাইন কমিকে প্রথম এ ধারণার সঙ্গে পাঠকের পরিচয় হয়। পাঠকদের মধ্যে এ ধারণা তখন বিপুল সাড়া ফেলেছিল। এখন সেই ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে ছোট ছোট কমিউনিটি ভিত্তিক উদ্যোগের মাধ্যমে বাস্তবেও এ ধরনের ক্যাফে খোলা হচ্ছে এবং দেশ জুড়ে তা দারুণ সাড়া ফেলেছে। জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইদোর মেমুরো শহরে জানুয়ারির এক রাতে রেল স্টেশনের কাছে একটি ক্যাফেতে ক্ষীণ আলো দেখা যাচ্ছিল। যদিও তখন রাত 9টার বেশি বেজে গেছে এবং সাধারণ নিয়মে রোববার দোকানটি বন্ধ থাকার কথা, কিন্তু অত রাতেও দোকানটি খোলা এবং ভেতরে আরামদায়ক পোশাক পরা এক মা ও তার শিশুকে শান্তভাবে বিশ্রাম নিতে দেখা যাচ্ছিল। পরে জানা যায় গত বছরের অক্টোবর থেকে দোকানটি প্রতি রোববার রাত 9টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে। এই সময় দোকান কর্তৃপক্ষ রাতের বেলার সন্তানের কান্নাকাটি সামলাতে হিমশিম খাওয়া মায়েদের দোকানে স্বাগত জানায় এবং তার সম্পূর্ণ বিনামূল্যে। দোকানটির মালিক 28 বছর বয়সী মাদোকা নোজাওয়া। তিনি দোকানের নাম রেখেছেন ওয়াকো নো কোইয়া, যার অর্থ মা বাবা ও শিশুর ঘর। আইরিন হাসান, নাগরিক প্রতিদিন।